দাও, আমাকে ছেড়ে দাও কাঁঠাল গাছ রানী। আমি আর কখনো ওদের উপরে অন্যায় অবিচার করব না। প্লিজ আমাকে মিস্টার মিচকে, কংগ্রাচুলেশন, আপনি চমৎকার বাচ্চার বাবা হয়েছেন। কিন্তু আমরা আন্তরিকভাবে দুঃখিত, আপনার স্ত্রীকে বাঁচাতে পারলাম না। মিচকে পেশায় ছিলেন একজন রিক্সা চালক। রিক্সা চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করতেন। মিচকের মা তার 2 যমজ সন্তানকে লালন পালন করত। আহারে, মা ছাড়া সন্তানগুলো কি রকম চটফট চটফট করে। আমি বেঁচে না থাকলে যে এদের কি হবে স্বয়ং আল্লাহই ভালো জানে। মিচকে বাবা, আমি আর বাঁচবো না রে, আমার সময় যে ফুরিয়ে এসেছে। তুই একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নিস। অন্তত এই মেয়েদের মুখের দিকে তাকিয়ে হলেও করে নিস। না মা, এই কথা তুমি বলো না। তুমি আমাদের ছেড়ে কোথায় যাবে? আর তোমার যদি কিছু হয় আমি মেয়েদের নিয়ে কি করব? আমার মেয়েরা যে তোমাকে ছাড়া আর কারো কথাই শোনে না। এত বছর তো বিয়ের কথা বললেই কথা ঘুরিয়ে নিয়েছিস। অন্তত আমার শেষ সময়ে কথাটা রাখিস রে বাবা। তার কিছুক্ষণ পরেই মিচকের মা মারা যায়। ও দাদি দাদি, তুমি আমাদের ছেড়ে কোথায় গেলে দাদি? ও দাদি দাদি, কথা বলে দাদি। আহারে, মিচকের মাটা অনেক ভালো ছিল। মেয়ে দুটোকে অনেক কষ্ট করে লালন পালন করত, অনেক যত্ন করত। না জানি এখন এই মেয়ে দুটোর কি হয়। এই, তুই আমার পুতুল দিয়ে খেলেছিস কেন? তোকে না বলেছি আমার পুতুল দিয়ে খেলতে না? খেলেছি, বেশ করেছি। কি করবি তুই? দাঁড়া, তোকে আমি কামচি দিয়ে দিচ্ছি। তুই আমাকে কামচি দিবি? তোকে আমি কামড়ে দিচ্ছি, দাঁড়া। টুম্পা রুম্পা, তোরা সকাল সকাল কি শুরু করলি? কুকুর বিড়ালের মতো কামচা কামচি কামড়া কামড়ি। নে, এবার কিছু খেয়ে নে। না বাবা, আমি দাদিমাকে ছাড়া কিচ্ছু খাবো না। আর না হলে আমাদের নতুন মা এনে দাও, তবেই খাবো। চুম্পা খাবে না? তাহলে আমিও খাবো না, আমাদের নতুন মা লাগবে। না, এই মেয়ে দুটোকে নিয়ে আমি আর পারছি না। আমার পক্ষে এদেরকে একা একা সামলানো আর সম্ভব না। এবার দেখা যায় একটা বিয়ে করতেই হবে। ওগো, তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমার মা হারা মেয়েদের তুমি কখনো অবহেলা করো না, সবসময় আগলে রেখো। আমি বিয়ে করেছি তোকে তোর মেয়েদের আদর করার জন্য, বান্দিদাসী খাটার জন্য? দাঁড়া, এরকম আদর করব যে তোর মেয়েরা বাড়ি থেকে পালাতে বাধ্য হবে। ওগো, তুমি কোনো চিন্তা করো না, আমি ওদেরকে আমার নিজের সন্তানদের মতোই আগলে রাখবো। আমি একটু বের হই, কিছু টাকা ইনকাম হলে ব্যাগ ভর্তি বাজার নিয়ে আসবো রান্না করার জন্য। তুমি টুম্পা আর রুম্পাকে একটু দেখে শুনে রেখো। মা, আমাদের না অনেক ক্ষুধা পেয়েছে, আমাদের কিছু খেতে দাও না মা। মরণ, সতীনের মেয়েরা সকাল না হতেই আসছে জ্বালানোর জন্য। এই কিসের খাবার রে? সকাল থেকে ঘরে যে কত কাজ পড়ে রয়েছে, সেই খেয়াল কি আছে তোদের? যা যা, ঘরের যত কাজ আছে সব কর, তবেই তোদের খাবার দেব। চম্পা, মা আমাদের সাথে এরকম কেন করে রে? জানিস বোন, আমার না অনেক ক্ষুধা লেগেছে, অনেক কষ্ট হচ্ছে। মা, আমাদের কাজ করা সব শেষ, এবার অন্তত তো আমাদের খেতে দাও। এই, তোরা তো খাবার খাবার করিস কেন রে? তোদের মরা দাদি কি তোদের শুধু খাবারই চিনাইছে, আর কি কোনো কাজ কাম শিখায়নি? মা, তুমি আমার মরা দাদিকে নিয়ে এভাবে বলছো কেন? আমার বাবা আসলে কিন্তু আমরা সব বলে দেব। এত বড় সাহস হয়েছে না তোদের বাবার কাছে বিচার দিবি? দেখিস তাহলে তোদেরকে একদম মরা দাদির কাছে পাঠিয়ে দেব। টুম্পা রুম্পা, মা কই তোরা? দেখ,
তোদের জন্য কত বাজার করে নিয়ে এসেছি। তুমি বাজারটা রেখে গোসল সেরে আসো, আমি তোমার জন্য রান্না বসাইতেছি। ঠিক আছে গিন্নি, আমি গোসল সেরে আসছি, ততক্ষণে তুমি রান্নাটা সেরে ফেলো। এই তোরা কোথায় যাচ্ছিস নবাবের বেটি? যা রান্নাঘরে যে রান্না কর। মা, আমরা তো রান্না করতে পারি না। আমাদের দাদি তো আমাদের দিয়ে কখনো রান্না করায়নি। রান্না কখনো করিসনি, পারিস না, এখন থেকে সবই রান্না করবি এবং সবই পারবি। টুম্পা, টুম্পা বোন, আমার হাতটা জ্বলে যাচ্ছে। আমার হাতে গরম তেল পড়েছে বোন। টুম্পা, কিরে রুম্পা টুম্পা, রান্নাঘরে তোরা কি করছিস? তোদের মা কোথায়? শেফা, এই শেফা, এদিকে আসো। আসছি আসছি, কি হয়েছে? এত ডাকাডাকি করছো কেন? তুমি থাকতে রুম্পা টুম্পা রান্নাঘরে কি করছে? আর ওরা ছেলে মানুষই করবি দেখে কি তোমাকে ওদের রান্না করাতে হবে? আর ওদের দেখার দায়িত্ব তো তোমার, তাই না? আজকে আর আমি কিছু খাবো না, চলে যাচ্ছি। তুমি টুম্পার হাতে মলম লাগিয়ে দিও। কি রে কাল নাগিনীরা, তোর বাবার কাছে বকা খাওয়ানোর জন্য আমাকে ফন্দি পেতেছিস তোরা? দাঁড়া, তোর বাবা আজকে বাড়ি থেকে বের হোক, তোদের এমন শিক্ষা দেব যে তোরা জীবনেও ভুলবি না। আর তোর বাবা যদি আমাকে কিছু বলতে আসে তাহলে তাকেও জমের বাড়ি পাঠিয়ে দেব। রুম্পা আর টুম্পা তাদের সৎমায়ের ভয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। হাঁটতে হাঁটতে তারা পথ পেরিয়ে জঙ্গলের দিকে চলে যায়। কি গো টুম্পা আর রুম্পা কোথায়? ওদের তো সারাদিন বাসায় দেখছি না। এদিকে মিচকে শিয়াল তার মেয়েদের খোঁজ করতে থাকে, কিন্তু কোথাও কোনো খোঁজ মেলে না। দেখ বোন, মনটা কত সুন্দর, কত রং বেরঙের গাছ। এরে বোন, অনেক সুন্দর। বোন, আজকে থেকে আমরা এখানেই থাকবো, বাড়িতে আর যাব না। হেরে বোন, ফের বাড়িতে গেলে সৎমা আমাদের মেরেই ফেলবে। বাবা বাড়িতে না থাকলে আমাদের উপর অনেক অত্যাচার করে। এইসব তো আমরা বাবাকে বলতেও পারি না। বাবাকে বললে নাকি বাবাকেও জমের বাড়ি পাঠিয়ে দেবে। টুম্পা ও রুম্পা তাদের মায়ের অত্যাচারের কথা বলে মনের দুঃখে কান্না করতে থাকে। আর তখনই তাদের সামনে থাকা কাঁঠাল গাছটি কথা বলে উঠল। তোমরা কেঁদো না, আমি তোমাদের সব কথা শুনেছি। তোমাদের সৎমা তোমাদের সাথে অন্যায় অবিচার অনেক করেছে। তোমরা কোনো চিন্তা করো না, আজকে থেকে আমি তোমাদের পাশে আছি। দেখ বোন, এই কাঁঠাল গাছটি না জাদুর। হে, আমি জাদুর কাঁঠাল গাছ। এই নাও, এই চারাটি তোমাদের বাড়িতে নিয়ে রোপণ করে দিবে। কাঁঠাল গাছ রানী, এই চারাটি দিয়ে কি হবে? ওটা তোমরা আমার উপরে ছেড়ে দাও, তোমার সৎমাকে শায়েস্তা করব। তারপর রুম্পা আর টুম্পা সেই চারা গাছটিকে নিয়ে তাদের বাড়িতে যায়। কিরে পোড়া কপালিরা, বাড়ি থেকে গিয়েছিলি আবার আসলি কেন? আমার সুখের সংসারে আগুন লাগাতে? নিজেদেরই ঠাঁই মিলে না, আবার এনেছে একটি চারা গাছ সাথে করে। না শোনো, এটা সাধারণ কোনো কাঁঠাল গাছ না, এটা সোনার কাঁঠাল গাছ। এটা রোপণ করলে কালকে গাছে অনেক সোনার কাঁঠাল হবে। আমরা তো তোমার ভালোর জন্যই আনলাম। ওমা, তাই নাকি? আমার সোনার কলিজারে রে, আয় আয়, আজকে তোদের আমি অনেক আদর করব। এই কাল নাগিনীরা, আমাকে মিথ্যে কথা বললি কেন তোরা? এই নে জনমকার দেওয়া দিচ্ছি, দেখ এবার তোদের কেমন লাগে। আহ মা, আমাদের অনেক লাগছে। মা, আমাদের ছেড়ে দাও। বাবা, এই শেফা, বাচ্চাদেরকে ছেড়ে দে বলছি। তুই দিনের পর দিন বাচ্চাদের উপর অনেক অন্যায়, অনেক অবিচার করেছিস, আর হবে না। তোর পাপের ঘোড়া পূর্ণ হয়ে গিয়েছে, এবার তোকে তোর শাস্তি পেতেই হবে। এই নে তোর শাস্তি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও কাঁঠাল গাছ রানী, আমি আর কখনো ওদের উপরে অন্যায় অবিচার করব না। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমার পুরো শরীর জ্বলে যাচ্ছে। কি হচ্ছেটা কি এখানে? টুম্পা রুম্পা মা, তোরা কোথায় ছিলে? তোদের আমি কত খুঁজেছি। আর শেফা, তোমার কি হয়েছে? তুমি এখানে এরকম জ্বলছো কেন? সে কথা আমি বলছি মিচকে। তুমি যখন বাড়িতে থাকতে না, তোমার অনুপস্থিতিতে তোমার বউ তোমার মেয়েদের উপর অনেক অন্যায় অত্যাচার করত। সংসারের যত কাজ ছিল সব টুম্পা আর রুম্পাকে দিয়ে করাতো। ওরা প্রতিনিয়ত মুখ বুজে সব সহ্য করে যেত। তোমাকেও বলার সাহস পেত না, কারণ তোমাকেও মেরে ফেলার হুমকি দিয়েছিল। তখন এক পর্যায়ে এত অত্যাচার সহ্য করতে না পেরে ওরা বাড়ি থেকে পালিয়ে যায়। ওরা তখন আমার বনে চলে যায়।
ওদের দুঃখের কথা শুনে আমার ঘুম ভাঙে। তখন আমি ওদের বলি আমার একটি চারা নিয়ে ওদের বাড়িতে রোপণ করতে, যেন ওদের সৎ মায়ের অন্যায়ের বিরুদ্ধে আমি তাকে শাস্তি দিতে পারি।